আমাদের জনশক্তিরা মার খাওয়ার পরেও তারা কখনো সংগঠন ছেড়ে দিয়ে চলে যেত না। আমাদের ভাইয়েরা জেলে যাওয়ার পরে জেল থেকে বের হলে আরও বেশি অ্যাক্টিভ হয়ে যেত। আমাদের ভাইয়েরা বিদেশে যাওয়ার পরে দেশের মাটিতে লেখাপড়া শেষ করতে পারে না, এরপরে বিদেশে যাওয়ার পরেও সার্বক্ষণিক যোগাযোগ রাখতো এবং তারা অনেক কষ্ট করে হয়তো কিছু আয় ইনকাম করতো, তার পরিবারের জন্য একটা অংশ রাখতো, ইসলামী ছাত্র শিবিরকে একটা অংশ তারা দিত আমাদের কাজের জন্য। আমরা সামগ্রিকভাবে হয়তো অফিসে বসতে পারি নাই, মাঠে ঘাটে বসে আমাদের প্রোগ্রাম করতে হয়েছে, তারপরেও আমরা চেষ্টা করেছি আমাদের সংগঠনের সামগ্রিক স্ট্রাকচার, দাওয়াতের কাজ এগুলো প্রসারিত রাখার জন্য। আমরা স্কুলের ছাত্রদের নিয়ে কল্যাণমুখী কাজ করেছি, কলেজের ছাত্রদের নিয়ে, ইউনিভার্সিটির ছাত্রদের নিয়ে একাডেমিক হিউজ পরিমাণে প্রোগ্রাম আমরা করেছি, যেগুলো মিডিয়ায় হাইলাইটস হয়নি। আমাদের ফেসবুকে আমরা প্রতিনিয়ত এই প্রোগ্রামের ছবিগুলো দিতাম, এগুলো পুরাতন পোস্টগুলো আপনারা ঘাটলেই দেখতে পাবেন। তো সেই জায়গা থেকে আমাদের কার্যক্রম স্টুডেন্ট ওরিয়েন্টেড এবং স্টুডেন্টদের সাথে দীর্ঘ সময় আমাদের এই যে সংযোগটা ছিল, একটা ছাত্র ভালো রেজাল্ট করা, তাকে মোটিভেশন দেয়া, তাকে সহযোগিতা করা, কোচিং সার্ভিস দেয়া, তাকে তুলে নিয়ে আসা, এই কার্যক্রমের একটা আউটপুট হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে আমরা দেখতে চাই। আমাদের এই কাজটা হঠাৎ করে তৈরি হয়নি বা চমক লাগানো কোনো হিসেবে আমরা দেখছি না। আমরা মনে করছি এটা আমাদের ধারাবাহিক কাজেরই একটা ফল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো অন্য অন্য ছাত্র সংগঠন যেভাবে কাজ করতে পেরেছে, আওয়ামী লীগের আমলে 2019 সালেও যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে ছাত্রদল অংশগ্রহণ করেছিল বা আমরা অংশগ্রহণ করেছিল, কিন্তু পরিবেশ পরিষদ গঠন করে একটা ভুইফুর অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক একটা মনোভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দেখিয়ে ইসলামী ছাত্র শিবিরকে কাজ করতে দেয় নাই। তো আমাদের আদর্শের কথাগুলো আমরা বলে গিয়েছি ছাত্রদের কাছে। ছাত্ররা 5 আগস্টের পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের ছাত্র শিবিরের দায়িত্বশীল যারা ছিল তাদেরকে কাজ করানোর সুযোগ পেয়েছি, আমরা ছাত্রদের কাছে আমাদের সকল কার্যক্রম ওপেন করেছি, তখন ছাত্ররা আমাদের উপরে ট্রাস্ট রেখেছে, আস্থা রেখেছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের কার্যক্রম অন্যদের তুলনায় ইউনিক হওয়ার কারণে এবং আমরা যে নিঃস্বার্থভাবে কাজগুলো করি, আমরা যে ব্যক্তি কোনো কিছু পাওয়ার জন্য তাদের কাছে কিছুই করি না, আমরা ছাত্রদেরকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের তরুণ প্রজন্মকে ভালোবাসি এবং তরুণ প্রজন্মকে আদর্শ নৈতিকতার ভিত্তিতে গড়ে তুলতে চাই। এই জিনিসটা আমরা ছাত্রদেরকে বলার চেষ্টা করেছি, আমরা আমাদের অ্যাপ্রোচগুলো করেছি। আমাদের নামে যত শেমিং, ব্লেমিং, ট্যাগিং, ফ্রেমিং, আদারিং এগুলো করা হয়েছে, ডিহিউম্যানাইজ করা হয়েছে, আমরা এর জবাবগুলো ভালো কাজের মাধ্যমে দিয়েছি। তারা এগুলো নিয়েই ব্যস্ত ছিল আমাদেরকে ট্যাগিং ফ্রেমিং করার জন্য, আর আমরা এগুলোকে ওভারলুক করে আমাদের স্বাভাবিক কার্যক্রমগুলো আমরা করার চেষ্টা করছি। আমরা মনে করছি নতুন বাংলাদেশে ছাত্রদের পালস বুঝে তাদের প্রতিটা ছাত্র সংগঠনের কর্মসূচি দেওয়া উচিত এবং এখন অন্যভাবে আর দখলদার ক্ষমতার রাজনীতি, এরপর হচ্ছে ক্যাম্পাসে মানে হল দখল, সিট বাণিজ্য, গণরুম গেস্টরুম কালচার, এগুলো করে আর ছাত্রদের কাছে যাওয়া সম্ভব না। আর কোনো ক্যাম্পাসে আর কলুষিত রাজনীতি ফিরিয়ে আনাও সম্ভব না। যদি কেউ এরকম কোনো চিন্তা করে, তাদের হীন রাজনৈতিক চিন্তাভাবনা থাকে, তাহলে এখনও সুযোগ আছে, তারা রিফাইনারি করে নিতে পারে। আমরা বারবার বলছি আমরা পারস্পরিক প্রতিযোগিতা করব কিন্তু প্রতিদ্বন্দ্বী হব না। আমরা খুনোখুনির রাজনীতি আর পছন্দ করছি না। আমরা চাচ্ছি নতুন একটা রাজনৈতিক ধারা বাংলাদেশে তৈরি হোক।